হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার সামনে দেখছেন একটা নাতাশা আইপিএস, নাতাশা মাদারবোর্ড এটা। তো এই আইপিএসটা চার্জিং প্রবলেম। তো এটাতে চার্জিং হয় না, কোনো এম্পিয়ার শো করে না। কারেন্ট ইনপুট এবং কারেন্ট আউটপুট দুটোই হয়, কিন্তু এটা চার্জিং কোনো এম্পিয়ার লোড নেয় না। তো এই বিষয়ে আমি বিস্তারিত আপনাদের সামনে এখনই বলবো। তো দেখেন, এখানে আছে তিনটে আইসি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এই একটা, চারটে। প্রথমত যারা নতুন তাদের এই বিষয়টা জানতে হবে যে এই আইসিগুলো কিসের জন্য দেওয়া এবং কি কাজ। তো এক এক করে সেগুলো আমি দেখাবো। ভিডিওটা টানবেন না, ভিডিওটা দেখতে থাকবেন। আর একটা অনুরোধ করব, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেখেন এখানে এখানে যে আইসিটা ছিল, এই আইসিটা LM324 এবং এটাও LM324, এটাও সেই একই আইসি। এইটা একটু ডিফারেন্স, এটা হচ্ছে 3525। তো এই আইসিটার কাজ হচ্ছে চার্জিং ইনপুট করা, চার্জিংটাকে সুন্দরভাবে পরিচর্যা করার আইসিটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে চার্জিংয়ের ক্ষেত্রেও কাজ করে এবং কারেন্ট ইনপুটের ক্ষেত্রে কাজ করে। এটা হচ্ছে কারেন্ট ইনপুটের ক্ষেত্রে অনেকটা কাজ করে এবং চার্জিংয়ের সাথেও সংযোগ আছে। তো এই এই যে আইসিটা দেখছেন, এটা হচ্ছে ইউপিএস মোড এবং ওভারলোড যে প্রোটেকশনটা, ওভারলোড প্রোটেকশনের কাজটা এই আইসিটাই করে থাকে। এই ভিআরটা দেখছেন, এই ভিআরটা যদি কাজ না হয়, ওভারলোড না হয়, ভেরিয়েবলটা করে ঘুরিয়ে, তো বুঝবেন আইসিটা নষ্ট হয়ে গেছে। এখানে এমওসি 3021 দুটো আইসি রয়েছে। তো এটা আপনার চার্জিংয়ের জন্য 100% কাজ করে এবং 612 এই দুটো চার্জিংয়ের জন্য, এই সেকশনটা আছে চার্জিংয়ের জন্য কাজ করে। তো এর যে কোনো একটা আইসি যদি নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কখনো চার্জিং হবে না। এটা দেখছেন কারেন্ট ইনপুটের ক্ষেত্রেও অনেকটা কাজ করে, কারেন্ট ইনপুট এবং চার্জিং এটার জন্য কাজ করে। আর যখন দেখবেন আপনার হঠাৎ করে সিরিজ ল্যাম্পটা জ্বলে উঠছে, আসলে নাতাশা আইপিএসের কাজ হচ্ছে ধীরে ধীরে লোডটা নিবে, এম্পিয়ারটা ধীরে ধীরে দিবে, চার্জিংটা ধীরে ধীরে। দেখবেন সিরিজ লাইনে দিলে আস্তে আস্তে গ্লোয়িং হচ্ছে বাল্বটা, তখন বুঝবেন চার্জিং সাইডটা ওকে আছে। আর যদি হঠাৎ করে ধুপ করে আপনার সিরিজটা জ্বলে যায়, তো বুঝবেন এমওসি 3021 এটা নষ্ট হয়ে গেছে। তো চার্জিংয়ের ক্ষেত্রে আমি সুন্দরভাবে বুঝালাম। অনেক সময় দেখেন এখানে হচ্ছে 139 একটা ট্রানজিস্টর আছে। এই ট্রানজিস্টর নষ্ট হলে কারেন্ট ইনপুট দেয় না, কারেন্ট ইনপুট হবে না, আউটপুট হবে কিন্তু ইনপুট হবে না। আর যারা আইপিএসের ওয়াটটা বাড়াবেন, তো আমি বলবো যখন আপনি 800 ওয়াট করবেন, তো সেক্ষেত্রে আপনার ট্রান্সফর্মারটা তো বড় দিবেনই, সাথে এখানে দেখেন গ্যাপে 3টে মসফেট আছে এবং ওই সাইডেও 3টে মসফেট আছে। অবশ্যই এই 3টে মসফেট, এখানে 6টা, ওখানে 6টা মসফেট পরিপূর্ণভাবে দিয়ে দেবেন, তাইলে আপনার ওয়াটটা পারফেক্ট পাবেন। চার্জিংয়ের ক্ষেত্রে দেখেন এখানে দুটো জেনার ডায়োড আছে, এখানে দুটো জেনার ডায়োড আছে। এই জেনার ডায়োড দুটো আপনারা মেপে নেবেন, যদি শর্ট থাকে তাহলে কিন্তু আপনার চার্জিং ইনপুট হবে না, কখনো চার্জিং হবে না। তো সেইটাও আপনারা ফলো করবেন চার্জিংটা। তো এখানে দেখেন এটা হচ্ছে ভোল্টেজ কমানো বাড়ানো। আপনি ট্রান্সফর্মার বাঁধার পরে যদি ট্রান্সফর্মারটায় একটু ভোল্টেজ বেশি হয়ে যায় কিংবা কম হয়ে যায়, তো সেক্ষেত্রে এইখান থেকে আপনি রেগুলেট করে একটু বাড়াতে পারবেন। এবং এটা হচ্ছে হার্জ, ফ্রিকোয়েন্সি হার্জ যেটাকে বলে, সেই হার্জটা এখান থেকে কন্ট্রোলিং করা যায়। তো এটা আপনারা এখন ঘোরাবেন না, কারণ এটা হচ্ছে ম্যাচিং করা থাকে। আপনারা এইটা ঘোরাতে পারেন, এইটার ভোল্টেজ বাড়াতে পারেন, কমাতে পারেন। আর নাতাশা আইপিএসে আপনারা ভোল্টেজ রাখবেন 260 ভোল্ট সামথিং, 260 ভোল্ট রাখার চেষ্টা করবেন, কারণ নাতাশা আইপিএসে যখন ভোল্টেজটা বেরোয় এবং আপনি লোড দিবেন তখন কিন্তু ভোল্টেজটা লো হয়, কিন্তু সাইন ওয়েভের ক্ষেত্রে এইগুলো হয় না। তো এইগুলো ফোকাস করে আপনার মালটা তৈরি করতে হবে, তাইলে দেখবেন সুন্দরভাবে চলবে।
তো বন্ধুরা এইটুকু ছিল ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন।